Breaking news. Monica Lewinsky is pregnant by Trump. প্যারিসের লাতিন কোয়ার্টার, হাতে একতারা কাগজ নিয়ে অপেক্ষা করছেন এক বৃদ্ধ। মানুষ দেখলেই চেঁচাচ্ছেন ব্রেকিং নিউজ বলে। ব্যস্ত রেস্তোরাঁ বা ক্যাফের সামনে প্রায়ই দেখা যায় পত্রিকা হাতে এ ভদ্রলোককে। Bonjour. Le Monde. যুগ বদলের সাথে সাথে জনপ্রিয়তা হারিয়েছে ছাপা পত্রিকা। ডিজিটাল মাধ্যমে খবর পড়তেই অভ্যস্ত এখনকার মানুষ, তাই ধীরে ধীরে পেশা পাল্টে অন্য পেশায় চলে গিয়েছে পত্রিকার হকার। প্যারিস তথা পুরো ফ্রান্সে পত্রিকার সর্বশেষ হকার আলী আকবর, সম্ভবত গোটা ইউরোপেও। প্যারিসের ক্যাফেগুলোতে ঘুরে ঘুরে পত্রিকা ফেরি করেন আকবর। এক দিনে বিক্রি হয় 20 থেকে 30 কপি লে মদ পত্রিকা। পত্রিকার অর্ধেক মূল্য নিজের কাছেই রাখেন তিনি, তবে অবিকৃত কাগজ ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। অথচ ইন্টারনেট আসার আগে প্রতি বিকেলে 1 ঘন্টাতেই কমসে কম 80 কপি বিক্রি করে ফেলতেন তিনি। Là, j'en vends pas beaucoup de journaux, je vends une vingtaine de mondes en 8 heures. Hein. Il faut au moins 8 heures pour vendre 20 mondes. Et c'est ça aujourd'hui parce que c'est à cause du numérique. Comme tout est digital maintenant, les gens ils achètent très peu les journaux. Les jeunes, surtout les jeunes, ils n'achètent pas. Mais j'ai encore quelques clients, quelques habitués qui m'achètent encore le monde. ফরাসি সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে দেশটির জাতীয় সম্মাননা অর্ডার অব মেরিট পেতে যাচ্ছেন আকবর। অক্টোবর মাসেই এই পদকটি তার হাতে তুলে দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো। মজার ব্যাপার, প্রেসিডেন্ট মাখো নিজেও ছাত্রজীবনে আকবরের কাছ থেকেই পত্রিকা কিনতেন। আলী আকবরের জন্ম পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। 60-এর দশকের শেষে ইউরোপে আসেন তিনি। প্রথমে কাজ নেন একটি ক্রুজ শিপে, তারপর 1972 সালে ফ্রান্সে এসে থিত হন। পরের বছর থেকে শুরু করেন সংবাদপত্র বিক্রি। প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে সংবাদপত্রের হকারি করছেন তিনি। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। J'adore les enfants. Ah, ça y est, il y en a qui cachent.